তো প্রথমেই নিয়ে নিব একটি প্লাস্টিকের গ্লাস, একটু ভিনেগার আর একটি ডিম, যা আমাদের এই এক্সপেরিমেন্টের প্রধান উপাদান। তো চলুন শুরু করা যাক। তো গ্লাসেই প্রথমে একটু ভিনেগার ঢেলে নেব এবং তাতে ডিমটা ভালোভাবে ডুবিয়ে দেব। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে পুরো ডিমটা যেন ভিনেগারের মধ্যে আটকে থাকে, একটু যেন অংশ যেন বেরিয়ে না থাকে, তাহলে এই বিক্রিয়াটা সম্পন্ন হবে না। তো এই দেখুন কিছু বুদবুদ দেখা যাচ্ছে, আর ডিমে থাকে ক্যালসিয়াম, আর ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ক্যালসিয়াম আর অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম অ্যাসিটেট উৎপন্ন করতেছে, আর কার্বন ডাই অক্সাইড আর কিছু পানি। এই যে দেখুন কিছু বুদবুদ, এখানে বিক্রিয়াটা শুরু হয়ে গেছে। 1 hour later. তো 1 ঘন্টা পর দেখা যাচ্ছে ডিমের উপরের একটি লাল আস্তরণ উঠে গেছে। তো এখান থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে উপরে একটি লাল আস্তরণ উঠে গেছে, কিন্তু আরেকটি হালকা লাল অংশ এখনও বাকি রয়েছে। তো দেখা যাক এর কতক্ষণ পর্যন্ত। আর এটা হচ্ছে ডিমের প্রথম স্তর উঠে যাওয়া। আবার ভালোভাবে ডিমটা চুবিয়ে দিলাম অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ ভিনেগারের মধ্যে। তো দেখা যাক কিছুক্ষণ পর আবার কি হয়। The next day. তবে এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় স্তর অর্থাৎ পরের দিন। এখানে পরের দিন দেখা যাচ্ছে এখান থেকে আরেকটা স্তর উঠে গেল এবং সাদা একটা স্তর দেখা যাচ্ছে। তো এখানে খুব ভালো মতন দেখা যাচ্ছে যে উঠে আছে। এখন দেখা যাচ্ছে যে পুরো একটা স্তর উঠে গেছে এখান থেকে। তো এটা খুব ভালো মতন বোঝা যাচ্ছে সাদা একটা হচ্ছে অন্য একটি ডিম। তো দাঁড়ান, একটু পরে আমরা আরেকটু দেখা যাক। 2000 years later. তো দেখুন পরের দিন আমরা এখানে অ্যাসিটিক অ্যাসিডে হাত দেওয়ার পরে আমার হাত একটু জ্বালাপোড়া করতেছিল, এই জন্য আমি একটু সতর্কতা অবলম্বন করলাম আর এখানে আমি গ্লোভস নিয়ে নিলাম। তো এবার দেখা যাচ্ছে ডিমটা একটু আরও স্বচ্ছ হয়ে গেছে। তো কিছুক্ষণ ঘষাঘষি করার পর দেখুন ডিমটা ট্রান্সপারেন্ট, অর্থাৎ থাম্বনেইলে যে দেখা আছে 1 কোটি টাকা কি এটা ডিমের দাম, আসলে না, এটা 1 কোটি টাকা না। তবে আমি এটা আপনারা বলতে পারেন খুব সুন্দর একটা ডিম হয়ে গেছে। আশা করি পুরো বিক্রিয়াটা আপনাদের ভালো লাগলে পরবর্তী যে কী ধরনের এক্সপেরিমেন্ট চান তা আপনারা বলতে পারেন আমি কমেন্ট বক্সে। ধন্যবাদ।